শ্রাবণ মাসের প্রথম সোমবার বলে কথা, শিব ঠাকুরের মাথায় জল না ঢাললে হয়? সেই মতো সকাল সকাল স্নান টান সেরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম শিব ঠাকুরের মাথায় জল ঢালতে। আজকের সঙ্গী আমার যা, আমার শাশুড়ি মা, আমার দেওর আর আমাদের পুচকুটা। যেহেতু মন্দিরটা ছোট্ট গলিতে, তাই অটো ছাড়াও উপায় নেই। বাড়ি থেকে 3 কিলোমিটার দূরেই এই মন্দিরটি। এত ভিড়, আজকে লাইনই পাওয়া যাবে না। প্রায় অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে পেলাম আমি জল ঢালতে। এত ভিড় কি বলবো। আমার শাশুড়ি মা আমরা সবাই একে একে জল দিয়ে, ধূপ দিয়ে, তারপর প্রদীপ জ্বালিয়ে খুব ভালো মনে পুজোটা সম্পন্ন করলাম। জানো তো, মনে পড়ে যাচ্ছিল স্কুল জীবনে বান্ধবীদের সাথে সাইকেল চালিয়ে জল ঢালতে যেতাম। সে এক অপূর্ব স্মৃতি। এখন ভাবি দিনগুলো কতই না সুন্দর ছিল। দেখুন টুকটুক করে কীরকম বাড়ি পৌঁছেই গেলাম। শাড়ি পরেছি আর পিকচার্স তুলবো না তা তো হয় না, তাই কিছু পিকচার্স তুলে আমরা বাড়ির দিকে চলে গেলাম। তো খুব ভালো লাগলো আজকের দিনটি। তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটি প্লিজ জানিও। চলো টাটা।